মা, বাবা, আরে কোথায় তোমরা? বাইরে এসো। কি রে, কি হলো? ডাকাটাকি শুরু করলি যে? হ্যাঁ মা, দেখো আমি বিয়ে করে নিয়ে আসছি। বিয়ে করেছিস? আমি বিয়ে করছি আমার স্বামী। এই কি বলিস? তুই ওকে বিয়ে করছিস? হ্যাঁ, আরে বিয়ে করছিস ভালো কথা, এই পাগল রে, একটা পাগল ধরে নিয়ে আইসা করতেছিস, বিয়ে করছস? কি রে, তুই কি আমার সাথে মজা করতেছস? স্যার আমার পাগল কই? আমি কথা বলছি তো। মা দেখো, ও যখন ক্লাস 3-তে পড়ে আমি তখন থেকেই ওকে খুব পছন্দ করতাম, এবং সেই পছন্দটা একসময় আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। আর আমার মনে হলো যে ওকে আমি আমার জীবন সঙ্গিনী করলে আমার ব্যাপারটা খারাপ হবে না, আর যার জন্য ওকে আজকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তুমি পাগল বলো আর যেটাই বলো, ও কিন্তু অনেক ভালো মা। উর্মি, আমার মা, আমার বাবা, সালাম করো। আমার শ্বশুর শাশুড়ি। আরে এইভাবে কি কেউ সালাম করে নাকি? পায়ে ধরে সালাম করো। তুমি স্যার শিখাইয়া দাও। এই যে এই থাক, সালাম করতে হইব না। হ্যাঁ, আমি তো ভাবতেও পারতেছি না তোর রুচি এত খারাপ। হ্যাঁ, আরে তোর রুচি বোধ বলতে তো কিচ্ছুই নাই। কি খায় লেখাপড়া করছস? কি খায়া তুই লেখাপড়া করছস? এরকম একটা পাগল প্রতিবন্ধীরে তুই বিয়ে করছস, আবার কইতেছস ভালোবাসস? এই ভালোবাসা কি এতই সস্তা? যারে মন চায় দেখলি ভালোবাসতে মন চায়? হ্যাঁ, আহা, তুমি কেন কথা বলতেছ? তুমি চুপ করো তো। ওর জীবন, ওর সংসার, ওর পছন্দের পাত্রে বিয়ে করছে, ভালোই করছে তো। এই তুমি চুপ থাকো। আমি কথা বলবো না তো বলবো কে? হ্যাঁ, তুমি জানো না আমি সেই ছোটবেলা থেকে আমার এই বাগনিরে পছন্দ করে রাখছি, আমার বাড়ির বউ বানামো। আর কই থেকে একটা পাগল ছাগল ধইরে নিয়ে আইসে বলতাছে এইটাই বাড়ির বউ। বললেই হইল, আমি মাইনা নেবো? কোনোদিন না। দেখো মা, তুমি মানো আর না মানো, আমি 3 কবুল পরে তারপরে আমি বিয়ে করে নিয়ে আসছি। তুমি বললেই তো হবে না। তোমার পছন্দের কোন মেয়ে আছে না আছে সেটা আমার তো দেখার দরকার নেই। আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে যাকে ভালো পেয়েছি তাকেই বিয়ে করেছি। আর তাছাড়াই আখিকে সব সময় আমি আমার নিজের বোনের মতো দেখেছি, ওকে আমি বিয়ে করব কিভাবে? কি বোন? কিন্তু আমি তো সব সময় তোমাকে আমার বয়ফ্রেন্ডের চোখেই দেখে আসছি। পাপাজি, ও তোমারে আমার কাছ থেকে নিতে চাই কেন? যা। দেখো, তুমি কোথাও যাবে না, আমিও কোথাও যাব না, তুমি আমার সাথেই থাকবে। বুঝতে পারছি, আমার আর বুঝার বাকি নাই। ওই মাইয়া প্রতিবন্ধীর ভাব ধরে থাকে। ভালোবাসা তো ঠিকই জানোস, কেমনে ছেলে গলাইতে হয় সেইটাও জানোস। আদরে গদ গদ হয়ে গেছে, ওরে কাইরা নিয়ে যাবো হেটা ঠিকই বুঝতে পারছস। আহা, ছেলেটা বিয়ে করে নিয়েছে, তুমি এখানে কেন অপমান করো? হ্যাঁ বাবা, যা, তুই ভোপাল নিয়ে বিল্ডিং করে উঠ, যা। এই কি বলতেছ? ওই বিল্ডিং এ যাবে মানে একটা প্রতিবন্ধী? এই জন্য কোটি টাকা খরচ করে এই বাড়ি করছি এই প্রতিবন্ধীর জন্য? কোনোদিন না। যা, আজকের পর থেকে তুই এই প্রতিবন্ধীরে নিয়ে এই ঠিনের ঘরে থাকবি। মা, তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছো। তুমি হয়তো বা ভুলে গেছো যে ওই বিল্ডিং বাড়িটাও কিন্তু আমার টাকা দিয়ে তোলা। আমার বউ কিসের জন্য এই টিনের ঘরে থাকবে? ও যদি থাকে তাহলে আমার বিল্ডিং ঘরেই থাকবে, তোমরা থাকবা টিনের ঘরে। আমি আমার স্ত্রীকে মনের ভুলো এই টিনের ঘরে রাখবো না, আমি ওই দুতলাতে রাখবো। কি? এই শোন শোন, আমার কথা শোন। খালা, এটা কি হইলো? তোমার পোলা তো বিয়ে করে নিছে, এখন আমার কি হইব? বিয়ে করে নিছে? ও বিয়ে করছে, আমরা তো বিয়ে করাই নাই। এটা নিয়ে তুই কি চিন্তা করিস না। বিয়ে কেমনে ভাঙতে হয় সেটার ব্যবস্থা আমি করি। আরে বাবা, তোমরা তুমি ঘুম পাড়াইতেছি, তুমি আস্তে আস্তে করে চোখ বুঝো, দেখবা ঘুম অটোমেটিক এসে গেছে। উর্মি, আমি তোমরা সত্যি অনেক ভালোবাসি। আমি জানি যে তুমি একটু শারীরিক প্রতিবন্ধী, তোমার একটু বুদ্ধিশুদ্ধি কম, কিন্তু বিশ্বাস করো আমার কাছে তাতে কোনো সমস্যা নাই। আমি সারাটা জীবন তোমারে পাখির মতো মনের মধ্যে আগলায় রাখবো, কোনো দিন তোমার আমি ছেড়ে যেতে দিব না। আমার মা বাবার কথায় তুমি কিছু মনে করো না, আমার মা কিন্তু এরকমই। দেখো, আজকে আমাকে বাসর রাত, তোমার যেমনে মন চায় তুমি সেমনেই থাকো,
কিন্তু একটা কথা কি জানো, সমাজের মধ্যে অনেকেই তোমার অনেক কথা বলবে, যেন আমার মা, আমার একটা খালাতো বোন থাকে বা অন্য কেউ, যাই যেটাই বলুক না কেন, তুমি কিন্তু সেটা কানে নিবা না। আরে খালা, তুমি আমার এখানে নিয়ে আইছো কেন? তোর সাথে আমার কিছু কথা আছে। আরে রাহো তোমার কথা, তার আগে আমারে এটা কও, সেই ছোটবেলা থেকে লিটু ভাইয়ের সাথে আমারে বিয়ে দিবা সেটা বইলা বইলা আমারে কান পরা দিছো, আর এখন কি করলো তোমার পোলা? ওই গ্রামের কোন খ্যাত একটারে বিয়ে করে নিয়ে আসছে। আমি কি দেখতে কম সুন্দর? এই কথা কনের লেগেই তো তোরে আমি এইখানে নিয়ে আইছি। বাড়িতে কথা কইলে কেউ না কেউ শুই না ফেলাইব, সেই জন্য নীরবে কথাটা কওয়ার জন্য এইখানে আনছি। আমিও ভাববে পাইতেছি না আমার পোলা এই মাইয়ার ভিতরে কি এমন দেখছি যে ওরে নিয়ে সংসার করতে হইব, ওরে বিয়ে করতে হইব। আরে আমার ছোটবেলা থেকে কত শখ ছিল তুই আমার বাড়ির বউ হবি, আমার পোলা ওইখানে দিল সাইড হাইলা। আচ্ছা একটা কথা কত, আমার পোলারে আবার ওই মাইয়া জাদু টুনা করে নাই তো? না খালা, লিটু ভাইয়ের ওই মায়ের প্রতি যেই ভালোবাসা দেখলাম, আমার তো দেখা মনে হইতাছে না যে তাবিজ করছে। তোমার পোলা ওই মায়ের ভালোবাসাই বিয়ে করছে। ভালোবাসা আমি ছুটাইতাছি, ভালোবাসা না আমার আশায় সাইড হাইলা হে ভালোবাসবো, তো আবার একটা পাগলি রে আমি বাচ্চা থাকতে হইতে দিব না। আমি তোরে বিয়া করায় এই বাড়ির বউ বানাম। বউ বানাইবা, কিন্তু কেমনে? সেই চিন্তা তোর করতে হইব না, চিন্তাটা তুই আমার উপর ছাইরা দে। কেমনে করতে হয় সেটা আমি বুঝো। আরে ও তো হইল একটা পাগল, পাগলটা যা দিমু তাই সে খায়া ফেলাইব। তারপর দেখবি সব গুলে মালে সব ইতিহাস। তুই সত্যি কইতাছো? চুপ, এইখানে আর কথা কইস না, দেয়ালেরও কান আছে, কেউ না কেউ শুই না ফেলাইব। যা আমরা প্ল্যান করছি এইভাবেই থাক, চল। হাই হাই রে, বৌমারে এভাবে তারা দিতেছে। মাত্র 7 দিন ধরে বিয়ে করে নিয়ে আইলাম, ন একটু পাগলই আছে, তাই কি হইছে? বৌমারে এভাবে বিদায় করাটা আসলে ঠিক না। আমি এখন কি করি? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছের টুটি। উর্মি, শোনো, আমি কালকে বিসিএস পরীক্ষার জন্য ঢাকায় যাব, ঠিক আছে? আমিও যাব না? না না, তুমি যাবা না, তুমি এইখানেই থাকবা। আর আমি যা বেশি দিন দেরি করবো না, মাত্র 2 দিন যাবো আর আমো, এই পর্যন্ত সময়। না না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে যাবো। আরে পাগলামি কইরো না, শোনো, আমি তো চলেই আমো, বাড়িতে আম্মা আছে, আব্বা আছে, ওরা তোমার দেখাশোনা করব। তোমার যেটা লাগবো তুমি ওদের বলবা। না, তুমি আমার স্যার, তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার বুঝো কত সুন্দর। আমি বুঝছি, কিন্তু ওদের কথা আমি বুঝি না। ওরা আমার বকা দেয়, আমার ঝাড়ি দেয়, আমার ভালো লাগে না। ঠিক আছে, বুঝছি তো, আমি আইসা সব কিছু দেখবো, ঠিক আছে? কে কি বলবে না বলবে সেটা আমি দেখবো। না, আমি তোমার যাইতে দেব না, আমি তোমার সঙ্গেই থাকবো। আরে পাগলামি করতেছো কেন? তুমি কি এখনো ছোট মানুষ আছো? শোনো, একটু বোঝার চেষ্টা করো, আমি তো ভালোর জন্যই যাইতেছি, তাই না? আর যাই তো বেশি দিন থাকবো না, চলেই তো আমো। দেখো তুমি একটু সাবধানে থাকো, তোমারে নিয়ে আমার যত সব চিন্তা, আল্লাহ রাখ করুক কি থেকে কি হয়ে যায়, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি কি খাইছো? না, আমি খাবো না। আরে খাওয়ান লাগবো তো, যাও, আমারও ক্ষুধা লাগছে, যায় আমার জন্য ভাত বাইরে নিয়ে আসো। না, আমি রাগ করছি, তুমি দাও। ময়না পাখি সোনা, আমরা অনেক গল্প করবো রাইতে, ঠিক আছে? আরে উর্মি, তুই যাইও না, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি ঘুমাবো, কার কাছে থাকবো। পাগলামি করতেছো কেন? দেখো, আমি চলে যাবো, এই 2 দিন পর আবার ফেরত আইমো। আমি ডরাই। শোনো, কোনো ডর নাই, এখানে মা আছে, বাবা আছে, ওরা তোমার খেয়াল রাখবো, ঠিক আছে? মা, আমি বিসিএস পরীক্ষার জন্য চলে যাইতেছি, দোয়া করেও যেন এই বিসিএস আমি টিকে যাই। বাবা, আমি তো চলে যাইতেছি, তুমি ওর একটু খেয়াল রাখো, জানোই তো ও কিরকম। ঠিক আছে, খেয়াল রাখি না বাবা, যা, বিসমিল্লাহ নামে যা। বাবা যা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না, তোর বাবা আছে,
আমি আছি, আমরা তোর বউরে দেখে রাখো। আমি জানি ও একটু সরল সোজা প্রতিবন্ধী টাইপ, তাতে কি হয়েছে? এরপরও তো আমার ছেলের বউ, আমরা তো আর ফালাইয়া দিতে পারুম না। তুই নির্দ্বিধায় যাইয়া পরীক্ষাটা দিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে আয়। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি নিশ্চিত হইলাম। শোনো উর্মি, মাই যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই করবা, সেইভাবেই থাইকো, ঠিক আছে? বাবা তুমি একটু দেখে রাখো। দেশে রাখি যা। আমি যাই তাইলে। আরে আমার পুলারে কত ভালোবাসে, ওই কত ভালোবাসে, হ্যাঁ কত ভালোবাসে, কত এই ছাড়ো, কত ভালোবাসে। ছাড়ো তোমার, ছাড়ো। ছেলেটা বাইর থেকে যাওয়ার পরেই বোমার ধরে মারা শুরু করছো না? থাকো তুমি তোমার বৌমা নিয়া, আমাদের বৌমা। চল মা, মা কাঁদে না, মা গড়েছ। উর্মি, কই রে বইনা মার? ঠিকঠাক আসলাম তো। উর্মি, উর্মি, বাড়ি থেকে কি ব্যাপার? আপনি কেডা? আমি আমি উর্মির ভাই লিটু সাহেবকে খুঁজতেছিলাম। লিটু স্যার মাস্টার, সে আবার ওই ছোট বোন উর্মিরে বিয়ে করে নিয়ে আসছে। ও, এখন বুঝতে পারতেছি যে তুমি এই বাড়িতে কেন ঘুরঘুর করতেছো। বাহ, তোমার মতো একটা ভাই যদি কোনো বোনের থাকে, সেই বোনের তো সাত কপাল, বিয়া শাদী দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই। মানে এগুলো কি বলতেছেন? আমি না আপনার কথা কিছু বুঝতে পারতেছেন। আর আপনারা কারা? আমি তোমারে বুঝাইয়া কইতেছি, আমি লিটুর মা, আর ও হইছে লিটুর ভবিষ্যতের বউ। বুঝতে পারছো? এগুলো কি বলেন? আপনি লিটু স্যারের মা, আপনার তো উচিত আমার বোনটারে দেখে রাখা। আপনি আবার নতুন বইয়ের কথা বলতেছেন। আমার বোনটা কই, তার একটু ডাইকা দেন। আমি দেখি না, আমি অনেক দিন ধরে অনেক দেখি না। বিয়ের পরে ভাইয়েদের নিয়ম বোনের বাসায় আসা, আমি একটু ব্যস্ত ছিলাম তো আসতে পারি নাই, তাই আজকে আসছি। সে কই আছে? এই খবরদার, কই আছে? আমি তার বোনের ডাইকাই না দিব। আসছে জমিদার, জমিদারের বাচ্চা এসে আমার উঠানে দাঁড়াইছে। ও বলবো আর আমি হুজুর হুজুর করে যায় তার বোনের ডাইকে আনবো। আমার ছেলে বোকা হইতে পারে, আমি এত বোকা না। কি ভাবছো আমার ছেলেরে পটাইয়া পাটাইয়া একটা বুকা শুকা বউ পাগল আমার পুলার ঘাড়ে গছাইয়া দিছ, আর এইটা আমরা মাইনা নেব? আমার পোলা বোকামি করতে পারে, আমি করুম না। আমি গসায় দেই নাই। আমি জানতাম আমার বোন অ্যাবনর্মাল, মানসিক বিকাশ হয় নাই। তাই বলে আমি লিটু স্যারের মতো মানুষের কাঁধে আমার বোনরে গসায় দিব? লিটু স্যারের মতো ভালো মানুষ হয় না। সে আমার বোনরে ক্লাস 3 থেকে পড়াইতো, সেই থেকে সে তারে পছন্দ করা শুরু করছে। সে নিজে স্বেচ্ছায় তারে বিয়ে করছে। আর এখন আপনি বলতেছেন আমি গসায় দিছি। আপনি আমার বোনরে ডাইকা দেন, আমার বোনের সাথে একটু কথা বলে আমি চলে যাবো। আপনাদের এখানে থাকতে আসি নাই। খবরদার, আর একটা যদি উচ্চ স্বরে কথা কস না, থাপড়ায় তোর দাঁত আমি সব প্যাডের ভিতরে ফেলাই দেব। যা এই মুহূর্তে এই উঠান থেকে বেরিয়ে যা, যা বলতেছি। চল আমরা দোতলায় যাইয়া এলইডি টিভি দেখি। বাবা কই যাও? আসসালামু আলাইকুম, আপনি কে? ওয়ালাইকুম সালাম। আমার ছিল নাই, আমি লিটুর বাবা, তোমার তালুই সাহেব। বাবা থাক থাক। চাচা, আমি আমার বোনটারে দেখতে আসছিলাম। মা ওই মা আমারে অনেক উল্টাপাল্টা কথা বললো। আমার তো বাপ মা নাই, বোনটারে নিয়ে আমার সংসার ছিল। খুব কষ্টে তারে মানুষ করছি কিনা কইতে পারুম না, বাট সেও তো মানুষ, সে অ্যাবনর্মাল হইলেও তো মানুষ। আপনার ছেলে তো স্বেচ্ছায় আমার বোনের বিয়ে করে নিয়ে আসছে। বাবা বাবা কাইন্দ না, তোমার বোন সুখে আছে, আর আমার ছেলে মাস্টার্স পরীক্ষা দিতে ঢাকা গেছে, কালকে ফিরে আসবো। আর তোমার বোন তো এই বাড়িতে থাকে না, আমার ছেলে দোতলাতে রাখছে। তোমার বোনের আমার ছেলে অনেক ভালোবাসে, অনেক আদর করে। আমি তাহলে আসি আজকে। বাবা বাসায় চলো। না না না, আমি আসি। খালা, নুডলস কি আমার জন্য আনছো? আরে না না, এটা তোর জন্য আনি নাই, এটা যার জন্য আনছি আমি তারে খাওয়াবো। কার জন্য আনছো এটা? এটার মধ্যে এমন একটা জিনিস মিশাইছি, এই নুডলসটা আমি যারে খাওয়াবো সে আর চোখ তাকায় থাকবো না, চোখ বন্ধ হয়ে যাবে। কি কও খালা, কি এমন মিশাইছো তুমি? এটা খাওয়া যাইব না, দেখবি, দাঁড়া। বৌমা, বৌমা, এইদিকে আসো তো।
আম্মা আমার ডাকছেন? হ্যাঁ, তোমার ডাকছি, আমার লক্ষ্মী বৌমা। আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার কথা তুমি কিছুই মনে করো না। হ্যাঁ আপনি আমার অনেক বকেন, আমার কষ্ট হয়, মন করে ভাই। বৌমা কাইন্দ না, আর কোনো দিন বকবো না। আরে বকার চান্সই থাকবো না, বকবো কেমনে? সত্যি? হ্যাঁ, এই যে আমি তোমার জন্য নুডলস রান্না করে আনছি, এটা আমি তোমারে খাওয়াই দেব। নুডলস? নুডলসটা আমার অনেক পছন্দ। আমার ভাইয়া আমার রান্না করে দেয়, আমি অনেক খাই, মজা লাগে। খাও খাও চারটে চারটে খাই। খাও, চারটে চারটে খাও। জীবনের শেষ মুহূর্তে খাইয়া যাও, আর তো খাওয়ার চান্স পাই না। মজা আছে। আপনি রান্না করছেন না? হ হ, আমি রান্না করছি, খাও, বেশি করে খাও। আম্মা আপনি একটু খাবেন? না 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 না, আমি খাবো না। না না না, তুমি খাও। না 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 না, তুমি খাও, এটা তোমার জন্য রাখছে। ছোট্ট মামি, হ্যাঁ, সব তোমার, সব। কিন্তু ভাইয়া তো বলছেন কিছু খাইলে সবাই মিলে খাইতে হয় একসাথে। আছে, ঘরে আছে, আরো অনেক আছে। তাই আমি খাই। হ্যাঁ। আম্মা মাছটা ঘুরতে দেখতে আসি না কেন? সমস্যা নেই, ঘুমাইলেই ঠিক হয়ে যাবে, ঘুমাও। শুয়োর সময় আছে, আমি লুকাচ্ছি। তারা কইরে তোরা বস্তারা নিয়ে আয়, সাইডে যা, টান দে, পা দুটো সোজা কর, সোজা কর, ঢুকা ঢুকা ঢুকা, ধর, উঠা উঠা, চল। ঠেলা দিয়ে ফেলে দাও, একদম নদীতে ভাইসা যাক। উফ, শোনো একটা কথা কই, এইখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হইব না, যে কেউ যে কোনো সময় আসতে পারে। চলো চলো এখান থেকে। মা, বাবা, উর্মি। বাজান, তুই আইছস? কেমন আছিস বাজান? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মা, বাবা, আমি তো বিসিএস টিকা গেছি, তোমাদের ছেলে এখন বিসিএস ক্যাডার। কি ব্যাপার, তোমরা কি শুনে খুশি হও নাই? আরে কি যে কইতাছস বাজান, আমরা খুশি হব না মানে? আমরা খুব খুশি হইছে। কি রে, খুশি হস নাই? হ, অনেক খুশি হয়েছি। আচ্ছা মা, তোমাদের এখানে সবাইরে দেখতেছি, উর্মিরে তো দেখতেছি না। উর্মি কই? ওরা একটু ডাক দাও, ওর সাথে একটু কথা কই। ও বাজান রে, কি কম বাজান দুঃখের কথা। আমার এই সুখের খবরের মধ্যে দুঃখের খবর আমি তোরে কেমনে দেই? আমার এত ভালো বৌমা, লক্ষ্মী বৌমা, হঠাৎ কইরা বাজান বৌমার মাথায় জানি কি উঠলো, দৌড় আর দৌড় দৌড়। আমরা সবাই বৌমার পিছনে দৌড়াইলাম দৌড়াইলাম, মাইলকে মাইল দৌড়াইলাম, আর বৌমার এক সময় পাইলাম না। আমার লক্ষ্মী বউটা কই জানি হারায় গেল। আল্লাহ! আরে মা, তুমি এটা কি কইতেছো? উর্মি এই বাড়ি ছেড়ে চলে কিসের জন্য যাব? আরে মা, তোমরা কি করতেছিলা? হ্যাঁ, আমি তোমাদের 100 বার ভুলে গেলাম যে তোমরা ওরা একটু দেখে রাখো, কিন্তু কিন্তু তোমরা এটা কি করলাম? আর উর্মি বা কিসের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাজান, আমার কথা বিশ্বাস নাইলে কি গো, বৌমা দৌড়ায় পলায় গেছে না? বাবা, তোমরা সবাই মিলে এটা কি কইতেছো? উর্মি এই বাড়ি ছেড়ে চলে যাবো কেন? আমার তো মাথায় ঢুকতেছে না। বাজান, যা হবার তা হয়ে গেছে, এই নিয়ে মন খারাপ করিস না, চল ঘরে চল। না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে উর্মি কিসের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। উর্মি যেহেতু এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তো এই বাড়ি ঘর আমার জন্য একদম ফাঁকা শূন্য। আমি এখানে থাকতে পারবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখি ভবিষ্যতে যদি কোনোদিন উর্মির আমি খুঁজে পাই, ওর সাথে নিয়ে তারপরে এই বাড়িতে আমি আইব, এর আগে না। না বাজান, লিটু, লিটু, এই কামটা করিস না বাজান। খালা, এটা কি হইলো? ওই পাগলটারে বাড়ির থেকে দূরাইছি
যাতে লিটু ভাইয়ের সাথে আমার বিয়েটা দিতে পারো। এখন তো তোমার পোলাই বাড়ি ছেড়ে চলে গেছে, এখন আমি কারে বিয়ে করবো? আরে পাগলি, এতক্ষণ তো নাটক দেখাইলাম, বুঝোস না? 2 দিন ঘোরার পর যখন পেটের মধ্যে খিদা লাগবো দৌড়াই এইখানেই আইবো। ওরে কই পাইবো? হ্যাঁ, ও তো ফুটুস হয়ে গেছে। তুমি অবশ্যই এটা ঠিক কইছো। আচ্ছা চলো। মা, বাবা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো না। ওয়েট করো। কি হলো? ডাক্তারছস কেন? হ্যাঁ মা। এই মেয়েটা কেডা? আরে মা, আমার বউ, আজকে আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। আহা, ও আবার বিয়ে করছো? খালা, বউ মানে তোমার পোলা তো এই নিয়ে 2-2বার বিয়ে কইরা ফেলছে, আমার কি বিয়ে হইব না? হইব। শান্ত হ। কি রে লিটু, তুই এটা কি করলি? হ্যাঁ, একটা বউ বাড়িতে বাইরিতে না বাইরিতে তুই আরেকটা বিয়ে করে নিয়ে আইছস? হ্যাঁ, একটা বিয়ের মধ্যে আমাকে দাওয়াত দিলি না, আমাকে জানাইলি না। আরে তাও তোর কথা বাদ দাও তো, আগে পরিচয় হয় না। ক্যাটরিনা আমার মা এবং আমার বাবা, সালাম করো। এক্সকিউজ মি, আমি সালাম করব ওনাদের পায়ে হাত দিয়ে? সরি, আমি পারবো না। ওনাদের পায়ে কত নোংরা, কত জীবাণু লেগে আছে। আমি বড়জোর সবাইকে হাই বলতে পারি। হাই। বাই দ্য ওয়ে, এই যে মিডল পয়েন্টে মেয়েটা দাঁড়িয়ে আছে, একে তো কাজের বুয়ার মতো লাগছে। এ কি তোমাদের বাসার কাজের বুয়া? খালা, আমারে কাজের বুয়া বললো। এই মেয়ে কিন্তু বলতে বলতে বেশি বইলা ফেলতেছে, এবার কিন্তু আমি আর চুপ করে থাকতে পারতাছি না। চুপ কর, আমি দেখতাছি। এই মেয়ে, এই এত ফটর ফটর করে ইংরেজি কইলেই ভাবছো আমরা ভয় পেয়ে যাবো? হ্যাঁ, ইংরেজি কিন্তু আমরাও জানি। 5 পর্যন্ত লেখাপড়া করছি, 3 বার পরীক্ষা দিয়া 5-এ উঠছি, মানে 3rd ইয়ারে পড়ছি। এই শাট আপ! গ্রাম্য পাতি স্কুলে পড়াশোনা করে সেটা আবার বড় গলায় বলছে, লজ্জাও করে না। আর আমি লন্ডনে পড়াশোনা করেছি, বুঝতে পেরেছেন? আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন? কিচ্ছু জানেন না। আপনাদের মতো নিম্ন শ্রেণী থেকে না আমি উঠে আসিনি। আমার বাবা, আমার ভাই প্রতিদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে না লাঞ্চ করে, বুঝতে পেরেছেন? যত সব গাইয়া খায়। এই তুমি বগর বগর করো না, লিটু ঠিকই কিন্তু ভালো মেয়ে পছন্দ করছে। আরে লন্ডন লেখাপড়া করছে, ওর বাপ কুটিপতি। দেখছো কি চেহারা, নায়কের মতো চেহারা, হেবি সুন্দর লাগতাছে। এই চুপ করো। আমাগো বাড়ির পাশেও না এরকম ঢুলি ছিল, ওই ঢুলিরাও আমাগো বাড়িতে এসে খাইতো। এতে বড় কিছু হয়ে গেছে না। হাউ ফানি! হোয়াট ইজ ঢুলি? লিটু কোথা থেকে আসছে এইসব ঢুলি ফুলি? এরা কি কোনো যাত্রাপালা নায়িকা নাকি? তাদের সঙ্গে কি তোমার মায়ের কোনো কানেকশন আছে? আসলে কি, আমার মনে হয় কোথাও একটা ভুল হইতেছে। মা, অনেক তো হইলো, বাদ দাও না। তোমার নতুন বৌমা, গ্রহণ করে নাও। কেন গ্রহণ করে নিমু? যেখান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফালাইয়া তুইয়া যা। বাবা চল চল, বৌমার নিয়ে তোর রুমে চল। ঠিক আছে বাবা, চলো। क्लाइमेक्स अभी भी बाकी है मेरी दोस्त। কি কয়ে গেল? আরে কি কয়ে গেল এই বিষয়টা বড় না, বড় হইল আমার মনে হইতাছে এই মেয়েটার আমি চিনি, কই জানি দেখছি, কিন্তু মনে করতে পারতাছি না। আরে বাদ দাও তো, তুমি এই মেয়েরে কোত্থেকে দেখবা? এই মেয়ে লন্ডনে পড়াশোনা করছে, লন্ডনে বড় হয়েছে, বলছে শুনো নাই? আর এই মেয়ে মনে হয় নায়িকা, হয়তো কোনো পত্র পত্রিকায় দেখছো। এখন কথা হইতেছে সেটা না, তোমার পোলায় নিয়ে 2-2বার বিয়ে করছে। আগেরটা না হয় পাগলি ছিল, আর এটা তো সুন্দরী। এখন আমার কি হইব? তোর কিচ্ছু হইব না, যা হবার ভালোই হইব। এই বাড়ির বই তুই হইবি, এই লিটুই তোরে বিয়া করব। বিয়ে করব, এ নিয়ে 2টা করে ফেলছে, আর আমারে বিয়ে করব। কেমনে কি করবা তুমি, হেডা কও আমারে। শোন, আগেরটা জেনা লেগেছে, এইটাও ঠিক সেই রাস্তা ধরেই যাই। এই যে নতুন বউ, নতুন বউ বাড়িতে আইছে, নানান ধরনের পিঠা বানানো হইব, নানান ধরনের খাবার বউ মারে দিতে হইব। এই পিঠার ভিতরে গুলে মালে টাস। বৌমা, বৌমা,
বৌমা তুমি গান গাইতেছো? ইয়েস। অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে গানটা। উফ, পরানটা একেবারে জোড়াইয়া গেছে। এক্সকিউজ মি, আপনি না বললেন 5 থার্ড ইয়ারে পড়েছেন, 3বার ফেল করেছেন, তাহলে ইংলিশ গান কি করে বুঝলেন? আমি তো ইংলিশে গান গাচ্ছিলাম। ও, তুমি ইংলিশে গাইতেছিলা? বুঝতে পারি না। আচ্ছা শোনো তো, লিটু কই? সে বাইরে গেছে। অ্যাকচুয়ালি আমি তো এসি ছাড়া ঘুমাতে পারি না, আমার জন্য একটা এসি আনতে গিয়েছে। খুব ভালো করছো বৌমা। এই বাড়িতে না এসি ছাড়া থাকা যায় না, অনেক গরম। আর তোমার মতো একটা বউরে যদি একটা এসি না এনে দিতে পারে, তাহলে কেমন স্বামী এলো? খুব ভালো করছো বৌমা। আমাদের বাড়িতে তো তুমি নতুন আসছো। আমাদের বাড়ির নিয়ম হইল কি জানো? নতুন বউ আসার পর তারে নানান রকমের খাবার দিতে হয়, যেমন পিঠা, সেমাই, গরু, মুরগি, মানে মাংস আর কি। এগুলা সব রান্না কইরা তারে খাওয়াইতে হয়। ভালো ভালো রাজকীয় ব্যাপার সেপার। আস্তা যদি খাসি বিরিয়ানি করা যায় তাহলে তো সেই মজা। আচ্ছা খালা, পিঠাটা ঠান্ডা হয়ে যাইতেছে তো, তাড়াতাড়ি দাও। হা হা, ঠিক কইছ বৌমা। এই যে নাও, এই পিঠাটা খাও, অনেক মজা। এইটা তো ভাপা পিঠা, ভাপা। খাই দেখো। আচ্ছা খাচ্ছি, বাট এটা খেলে আমার পেটে আবার সমস্যা হবে না তো? নো নো নো, এইটা খাওয়ার পর কোনো পেট নামানামি নাই, তুমি নিশ্চিন্তে খাইতে পারো। ধরো। ওকে, খাচ্ছি। পিঠার ডিজাইনটা অনেক সুন্দর, খেয়ে দেখি কেমন হয়েছে। খাও খাও বৌমা, খুব স্বাদ। আরামসে খাও। এই পিঠাটা খাওয়ার পর মানুষের এত ঘুম আসে আর এত শান্তি, মজা তো। খাও। কিছু বললেন মাদার? না না না, তোমারে খাইতে কইছি। বোমা বোমা, খারাপ লাগতেছে? ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। আরে এই রে, কিছু ব্যাপার না, ঠিক হয়ে যাবো। হা হা, ঘুমায় পড়ো, ঘুমায় পড়ো। আমার বাড়িতে বউ হওয়ার শখ, তাই না? তোর বউ হওয়ার স্বাদ আমি মিটাইতেছি। ধর, ওরে শেষাইতে শেষাইতে নিয়ে নদীর কিনারায় ফেলাইয়া দিস। ধর, টান দে। তাই না? কি মা, আর কতজন রে মারবা? কতজন রে মাইরা মনের খোরাক মিটাবা? সি 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 সি, আমি না মা ভাবতেও পারি নাই যে তুমি এতটা নিচে নামতে পারো। আচ্ছা মা, তুমি একটা জিনিস কত, শুধুমাত্র তুমি তোমার এই ভাগ্নিটার সাথে আমার বিয়ে দেওয়ার জন্যে, নিজের স্বপ্নটারে পূরণ করার জন্যে তুমি এই পরিকল্পনা করছিলা? তুমি বিষ দিয়া উর্মিকে মাইরে ফেলতে চাইছিলা? উর্মি? হ্যাঁ মা, ও সেই উর্মি। আর তুমি তুমি ওর পিঠার মধ্যে বিষ খাওয়ায়া ওরে মারতে চাইছিলা। মা, আমরা আগে থেকেই জানতাম যে ওই পিঠার মধ্যে তুমি বিষ মিশাবা, আর বিষ মিশাইয়া তোমার এই বর্তমান বোমাটারে মাইরা ফেলবা। এই কথাটা আমরা অনেক আগে থেকেই জানতাম। আর যার জন্যই না ওই পিঠাটারে বদলায়া দিয়া নতুন একটা পিঠা দিছিলাম, যার মধ্যে কোনো বিষ ছিল না। হ্যাঁ, ওই সে উর্মি, যে উর্মির তুমি লুডুসের সঙ্গে বিষ মিশাইয়া। বৌমা, বাবা ওঠা ওঠা, বাবা ওঠা, তোমার বাঁচাইতে হবো। বাবা উঠো। আব্বা, আমি কিছু খাবো না। বাবা তুমি উঠো, তোমার বাঁচাইতে হবো। আমি এইখানে আরে চলো তো। আমার মারছে। বাবা, তোমার বোনের তোমার কাছে রাখো। ভাইয়া, কি হয়েছে কাকা? বাবা, তোমার বন্ধুর বাঁচাতে চাও?
তাই তোমার কাছে রাখো, টাকা পয়সা যা কিছু লাগে ওর সব কিছু আমার ছেড়ে দিব। কি ব্যাপার চাচা, আপনি আপনি আমার বোনের আমার কাছে দিয়ে দিলেন, এই জন্য কি আপনি আমার এখানে ডাকছেন? আমার বোন কি দোষ করছে? ভাইয়া আমি ওইখানে যাব না, আমার মারে ওরা, আমার বকা দেয়, আমার কি যেন খাওয়াইছে। চাচা ও কি বলতেছে চাচা, আপনি একটু খুলে বলেন চাচা। বাবা, তোমার বোন যদি বাঁচাবার চাও তাহলে তোমার কাছে রাখো। তোমার বোনের চিকিৎসা করতে টাকা পয়সা যা কিছু লাগে সব আমার ছেড়ে দিব, তবু তোমার কাছে রাখো। ওরে আপনার বাড়ি থেকে বের করে দিতেছেন? কি দোষ করছিল আমার বোনটা? ও তো শুধু বিয়ার পরে স্বামীর ঘরেই থাকতে চাইছিল, ওরে কেন বাড়ি থেকে বাইর করে দিতেছেন? বাবা, তোমার বোনের বস্তার মধ্যে বইরা জঙ্গলে ফালাই দেওয়া ছিল। কেন আমার বোন কি অন্যায় করছে ওরে বস্তায় ভরে জঙ্গলে ফালাই দিব? বাবা, আসলে কি তোমার বোন তো একটু প্রতিবন্ধী, এই জন্যে। আমার বোন প্রতিবন্ধী বইলা আমার বোনেরে জঙ্গলে ফালাই দিব? আমারে পাগল কয়। আমার বোনের চেয়ে নিষ্পাপ এই পৃথিবীতে কেউ নাই। যারা ওরে মারার পরিকল্পনা করছে তারা তো প্রতিবন্ধী, তাদের মাথায় সমস্যা। কারণ একটা সুস্থ মানুষ কখনো একটা সুস্থ মানুষকে মারতে পারে না। আমার বোন প্রতিবন্ধী, তাই না? আমার বোনের আমি সুস্থ করব, আমার বোনের আমি সুস্থ করে আবার ওই জায়গায় ফেরত পাঠাবো। তারপর আমার বোনের সুখী থাকবো, থাকবি না বোন? আমি যাবো না ওইখানে, আমি তোমার কাছেই থাকবো ভাইয়া। কাকা, আমি তাহলে আমার বোন নিয়ে যাই। বাবা, নিয়ে যাও, যাতে এসব কথা কেউ না জানে, তাড়াতাড়ি নিয়ে যাও। চল বোন, চল। তারপর মেয়েটারে বাসায়া ওর বাইরের কাছে দিয়েছিলাম। লিটু যখন বাড়িতে ফিরে আসলো, বাবা লিটু, বাবা লিটু দাঁড়া, বাবা লিটু, বাবা বাবা দাঁড়া, আজকে একটা সত্য কথা কই। তোর বইরে তোর মা বিষ খাওয়ায় বস্তার মধ্যে বইরে জঙ্গলে ফালা দিয়েছিল। বাবা, তুমি এটা কি কইতেছো? তার মানে মা ষড়যন্ত্র করে উর্মিরে মাইরা ফেলছে? উর্মি তার মানে নাই, ও মরে গেছে? না বাবা, তোর উর্মি জীবিত আছে। আমি তাড়াতাড়ি করে নিয়ে ওর বাইরের কাছে দিছি, এমনকি উর্মি এখন সুস্থ আছে। বাবা শুন, প্রতিশোধ দিতে হবো, এর প্রতিশোধ দিতেই হবো। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। যারাই আমার উর্মির সাথে এইরকম কাজ করছে ওদের তো অবশ্যই প্রতিশোধ নেয় লাগবে, কঠিন প্রতিশোধ নেওয়া লাগবো বাবা, এর চরম প্রতিশোধ নেবো আমি। আচ্ছা বাবা, উর্মি কই কই রাখছো? হ্যাঁ, আয় আমার সঙ্গে আয়। কও, এখন তুমি কও, এভাবে তুমি কয়জনের মারবা? আচ্ছা মা, আমার একটা কথা কন তো, আমার অপরাধটা কি? আমি একজন প্রতিবন্ধী ছিলাম, এইটাই আমার অপরাধ ছিল? কেন ওরা কি পৃথিবীতে আসে শুধু মানুষের বোঝা হওয়ার জন্য? একটা কথা ভাইবা দেখেন তো, আপনারা যারা সুস্থ মানুষ আছেন তাগই তো কত কষ্ট কত যন্ত্রণা হয়। কেউ যদি দুঃখ দিয়ে কথা কয় আপনাকে কত খারাপ লাগে। আর সেইখানে যারা প্রতিবন্ধী তাগো কথা একটাবার ভাইবা দেখেন, তারা তো এমনিতেই প্রতিবন্ধী, ওই বিষয়টা নিয়েই তো তারা দিনের পর দিন কষ্ট পায়। সেইখানে যদি আপনারা আরো কষ্ট দেন তাহলে তাগো কষ্টটা কত দ্বিগুণ পায়, তাহলে বুঝেন আপনারা? আপনি কিন্তু চাইলেই পারতেন আমার একটু আদর ভালোবাসা দিয়ে সুস্থ করতে, যেটা কিনা আমার স্বামী করছে, আমার ভাই করছে। এই যে দেখেন, আমি কিন্তু এখন আর প্রতিবন্ধী নাই, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আর এইটার পেছনে একমাত্র অবদান কারা কারা জানেন? আমার ভাই, আমার স্বামী, আর আমার বাপের মতো শ্বশুর। আমার ভাই তো গরিব ছিল, তার ওইরকম টাকা পয়সা ছিল না, তাই আমার উন্নত চিকিৎসা করতে পারে নাই, সেই জন্য আমি এতদিন সুস্থ হয়েছিলাম না। কিন্তু আমার বাবা আমার পিছনে অনেক টাকা খরচ করছে, প্রতি মাসে প্রায় 30-40 হাজার করে আমার ভাইরে দিত। আর ওই টাকা দিয়ে আমার ভাই আমার চিকিৎসা করাইয়া সুস্থ করছে, আপনাগো বাড়ির যোগ্য বউ কইরা তুলছে। এই কাজটা কিন্তু আপনারাও চাইলে করতে পারতেন, আপনাগো মেয়ে মনে কইরা, কিন্তু আপনারা তা করেন নাই। কারণ আপনারা শাশুড়িরা সবসময় মনে করেন বাড়ির বউরা হইছে বউ, তাকে কখনো মেয়ে ভাবেন না। এই জিনিসটা দয়া করে বন্ধ করেন মা, আপনাদের কাছে অনুরোধ করতেছি।
এখনো যদি আপনারা না বুঝেন তাইলে কবে বুঝবেন কোন তো? আপনার যদি একটা মেয়ে থাকতো তারে বিয়ে দিতেন, শ্বশুর বাড়ি চলে যাইতো, কিন্তু আপনার পাশে কে থাকতো? একজন বাড়ির বউই কিন্তু আপনার পাশে ছায়ার মতো থাকবে। আপনি যখন অসুস্থ হইবেন আপনার সেবা যত্ন করার জন্য কিন্তু একটা বাড়ির বউয়েরই প্রয়োজন হয়। তাইলে তাগপতি এত অন্যায় অবিচার কেন করেন কোন তো? একটু ভালোভাবে কেন কথা কন না? বৌমা, তুমি আমারে আর লজ্জা দিও না। আমারে তুমি চোখ খুইলা দিছ, আমি বুঝতে পারছি, কিন্তু কি করম কও? আমার শাশুড়ি আমারে খুব নির্যাতন করত। তখন তখন আমি ভাবছিলাম আমার যদি পুত্র সন্তান হয় আমি বাইরে থেকে আমার ছেলের বিয়ে করাবো না, আমি আমার বোনের মেয়েরে বিয়ে করাবো, মাইয়া শাশুড়ি বউ মিলমিশ করে থাকবো। সেই স্বপ্নে আমি তোমার সাথে এত বড় অন্যায় করছি, খুব অন্যায় করছি বৌমা, খুব। যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। তুমি আমারে মাফ করে দাও বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি। দেখেন মা, আমি আপনার কষ্টটা বুঝতে পারতেছি, কিন্তু আপনি চাইলে তো আর সব কিছু হইব না। ওই যে উপরে একজন তো আছে, সে তো নির্ধারণ কইরাই রাখে কার সঙ্গে কার জোড়া বাঁধবে। আল্লাহ আমাকে দুইজনের জোড়া একসঙ্গে অনেক আগেই বাইধা রাখছে, সেই জন্যই তো এই মানুষটা আমার বিয়ে করছে। তা নাইলে আপনিই কন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, সে আমারে কেন বিয়ে করব? উপর আল্লাহর হুকুম না থাকলে কি এটা সম্ভব হইতো? আপনিই কন। হ্যাঁ বৌমা, আমি এতই খারাপ, এতই পাপী, আমি খুব খারাপ, আমি মানছি। তুমি আমার বিরুদ্ধে যত নালিশ দিবা, যতই অভিযোগ দিবা, আমি সব মাথা পেতে নিব, কারণ আমি তারই যোগ্য। তোমাকে মানতে হইবই মা, কারণ তোমার চুরিটা সবার সামনে প্রকাশ হয়ে গেছে, তুমি ধরা পড়ে গেছো। মা, তুমি তো আমার মা, আমি তোমার বাড়ি থেকে তাড়াই দিব না। তাই তোমার সাথে যে তোমার ভাগ্নিটা আছে, ও আমাদের বাড়িতে থাকতে পারবো না। এই মেয়ে, তুমি যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। যাও, যাবো বলতেছি। এই, তুমি আসো, আমার সাথে আসো। উর্মি, দেখো, ওদের শিক্ষা কিন্তু হয়ে গেছে, আর আমি এটাই চাইছিলাম যে ওদের প্রতিশোধটা তুমি এইভাবে নাও। তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি যদি আমার পাশে এইভাবে না থাকতে আমি কখনো প্রতিশোধটা নিতে পারতাম না। আসলে তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। তুমি যদি আমাকে সাপোর্ট না করতে আমি তো কখনো সুস্থও হতাম না। আর সুস্থ হয়ে এই যে সুন্দর একটা জীবন পেয়েছি, এটাও তো তোমার জন্য। তাই তোমাকে আবারও বলছি অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি ঠিক এইভাবেই সারাটা জীবন আমার পাশে থেকো, ঠিক আছে?